লক্ষ্মীপুরে চলতি মৌসুমে সেচ সংকটে ব্যাহত হচ্ছে বোরো ধানের আবাদ। সেচ প্রকল্পের অব্যবস্থাপনা ও খালগুলোতে পানি না থাকায় চারা রোপণ করতে পারছে না কৃষক। অনাবাদি রয়েছে অনেক জমি। ব্যক্তি উদ্যোগে কেউ কেউ সেচের ব্যবস্থা করলেও সার, কীটনাশক সহ উৎপাদন ব্যয় বাড়ায় ফলন নিয়েও আছে হতাশা। তবে বোরো আবাদে সেচ সংকট নিরসনে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। উপকূলীয় জেলা লক্ষ্মীপুর আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় উৎপাদন হয় নানা জাতের কৃষি পণ্য। তবে এবছর জেলার প্রধান খালগুলোতে পানি না থাকায় যথাসময়ে চালু হয়নি সেচ প্রকল্প। এছাড়া সময়মতো গভীর নলকূপগুলো চালু না হওয়ায় দেখা দিয়েছে পানি সংকট। এতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ, শঙ্কায় স্থানীয় কৃষকরা। 2000-3000 টাকা করে 1 ঘন্টা জমিনে খরচ হয়। তাহলে যদি 1 ঘন্টা জমিনে 3000 টাকা খরচ হয়, পানিলে ফসল উড়াইতে পারি না, আপনার ঠিক মতো ধান হইতেছে না। পানির সমস্যার কারণে যে 1 মাস আগে ধান লাগানোর কথা ছিল, এখন ওই ধান লাগানো যাইতেছে না। নিচের থেকে পানি উড়াই করি, আমার মনে হয় তেমন উন্নতি নাই। বর্তমানে খালে পানি নাই, ওদিকে যে প্রজেক্টগুলো ছিল প্রজেক্টগুলো অকেজো হয়ে গেছে, যার কারণে এখন অর্ধেকের বেশি জমি অনাবাদি পড়ে আছে। পল্লী উন্নয়ন বোর্ডের অকেজো নলকূপগুলো সচল করতে উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ প্রক্রিয়ার কারণে তা চলতি মৌসুমে সচল করা সম্ভব নয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কেন্দ্রীয় সমবায় সমিতি এবং আমাদের আরডিউশন চেষ্টা করেছে যে এটাকে সচল করার উদ্যোগ নিয়েছে, কিন্তু এই মুহূর্তে বর্তমান শেষ এই যে মৌসুম চলছে, এই মৌসুমে এটা এখন আর সচল করে এখানে চাষ উপযোগী করা এটা সম্ভব না। সংশ্লিষ্ট দপ্তর বলছে, পার্শ্ববর্তী জেলা চাঁদপুরের ইরিগেশন প্রজেক্ট থেকে পানি না আসায় এই সংকট। বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করা হচ্ছে। দ্রুত সংকট নিরসনের আশ্বাস জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার। কথা বলেছি চাঁদপুর ইউনিভার্সিটি এক্সিন মহোদয়ের সঙ্গে এবং আমাদের প্রাইম বোর্ড এক্সিনের সঙ্গে কথা বলেছি। তারা চেষ্টা করেছে, কিন্তু মাঝখানে ওদের তাদের যে অন্যান্য উপজেলা, বিশেষ করে আমাদের ওই হাজিগঞ্জের পাশাপাশি ওদিকে ফরিদগঞ্জ উপজেলাগুলোতে অন্য ফসল থাকে, তখন আলু থাকে বা মাছের ঘের থাকে। তারা বলছে চাইলেও আসলে পানি দিলেও তারা আবার কমপ্লেন দেয়। তো আমরা এটাকে মিটিয়েট করার চেষ্টা করছি। জেলায় চলতি মৌসুমে 2500 হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা করেছে কৃষক। সাইফ আহমেদ, যমুনা নিউজ।